হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মূলত তিনটে খানকে নিয়ে। তো তিনটে খানকে নিয়ে একটা বিশেষতভাবে আপডেট এসেছে, সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথম যদি আমির খানকে নিয়ে কথা বলি, তো আমির খানের আপকামিং ছবি সিতারে জামিন পার, যে ছবিটা 2025-এর ক্রিসমাসের সময় কিন্তু আসার জন্য প্ল্যানিং পুরোপুরি চলে হয়েছে, মানে করা হয়েছে। প্রথমত হচ্ছে যে আমির খান তার একটা লাকি ফ্যাক্টর, সবসময় সে মানে ক্রিসমাসের টাইমেই সে তার ছবি এসছে এবং সেগুলো দুর্দান্ত লেভেলে একটা ব্যবসা তো করেইছে। তো সেই কারণবশত কোথাও গিয়ে আমির খান প্রচেষ্টা করেছে যে তার এই ছবিটা সিতারে জামিন পার সেটা যেন ক্রিসমাসের সময় আসে। তো দেখার যে সে ছবিটা কেমন হয় মূলত ভাবে। এবং আমির খানের একটা কিন্তু কামব্যাক দরকার, এবং তার যে লাস্ট ছবি লাস্ট সিন ছাড়া, সেইটা থেকে এখনো পর্যন্ত এই দুটো ছবির গ্যাপ কিন্তু মানে অনেকটা বেশি। তাও আমির খান অনুযায়ী 1.5-2 বছর যেন মনেই হচ্ছে না যে আমির খানের কোনো সিনেমা আসেনি। তো সেই কারণবশত আমির খানের এই সিনেমাটা কেমন হয় সেটা হচ্ছে দেখার। এবং 2025-এ কিন্তু অন্যান্য ছবিও কিন্তু আসার অনেকভাবে প্ল্যানিং আছে ডিসেম্বরের টাইমে। এবং আমিরের লাস্ট 9-10 বছরে কিন্তু কোনো ছবি কিন্তু সেইভাবে চলেনি দাঙ্গালের পর থেকে। তো আমিরের সেই হিসাবে এই ছবিটা কতটা পরিমাণে একটা ক্ল্যাশ করার মতো যোগ্যবান ছবি হবে সেটা হচ্ছে দেখা। তার অবশ্যই একটা অডিয়েন্স আছে যারা প্রথম দিন এবং সেকেন্ড দিন মানে তার ছবি দেখতে যাবে, এবং 30-40 কোটি 50 কোটির একটা নাম্বার অবশ্যই তার ডে 1 ডে 2 তে কিন্তু নাম্বার জেনারেট করতে পারবে, কারণ আমিরের সেই অডিয়েন্সটা অবশ্যই আছে। এবার ছবি ওয়ার্ড অফ মাউথ যদি স্ট্রং হয় তাহলে আমির খানের সামনে কিন্তু কোনো বড় ছবি দাঁড়াতে পারবে না। এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানকে কেন্দ্র করে। তো শাহরুখ খান আপকামিং দিনে কিং বলে ছবিটা করতে চলেছে, এবং কিং এতে আমরা সকলেই জানি যে কিং এতে শাহরুখ খানকে ডিরেক্ট করবেন হচ্ছে সিদ্ধার্থ আনন্দ। এবং সিদ্ধার্থ আনন্দ এই ছবিটা মূলত ভাবে এর আগে তার সাথে পাঠান বলে কাজটাও করেছে। এবং সিদ্ধার্থ আনন্দ একটা জিনিস, সিদ্ধার্থ আনন্দকে নিয়ে একটা জিনিস শাহরুখ খান জানিয়েছে। তাকে অনেকবার কিং নিয়ে জিজ্ঞাসা করা হয় যে কিং ছবিটা নিয়ে মূলত কি আপডেট এই বিষয়বস্তুগুলো নিয়ে জিজ্ঞাসা করা হয়। কিন্তু মূলত ভাবে শাহরুখ খান এই বিষয়টা নিয়ে জানিয়েছে যে তার যে চরিত্রটা সেটা একটা দারুণ চরিত্র হতে চলেছে, এবং অডিয়েন্সকে প্রচন্ড পরিমাণে এই ছবিটা একটা এন্টারটেনিং করবে। এবং এর সাথে সাথে এই ছবির বা এই বিষয়বস্তু নিয়ে বেশি কিন্তু কথা বলতে তার ডিরেক্টর মানা করেছে তাকে। তো সেই কারণে সে খুব স্ট্রিক্ট একটা ডিরেক্টর, মানে সিদ্ধার্থ আনন্দ। তো সেই কারণে সে বেশি কিছু এই ব্যাপারটা নিয়ে কনফেশন করতে চায় না। তো সেই কারণবশত কিং বলে যেটা আপডেট সেটা হচ্ছে কিং এর কিন্তু শুটিং খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হতে চলেছে। এরপরে মূলত শাহরুখ খান সালমান খানের সিকান্দার বলে যদি ছবিটা নিয়ে কথা বলি, তো সিকান্দার ছবির কিন্তু একটা কাস্টিং আপডেট উঠে এসছে। সেখানে কিন্তু যেরকম যেরকম নাম উঠে এসছে তারা কিন্তু প্রত্যেকজন নিজের জায়গায় কিন্তু খুব ভালো ভালো অভিনেতা। প্রথমে যদি সত্যরাজের কথা বলি, সত্যরাজ আছে এই ছবিতে, এর সাথে প্রতীক বর্মা। এই দুজনের নাম কিন্তু প্রথম থেকে শোনা যাচ্ছিল। তারপরে রশ্মিকা মান্দানা তো আছেই, কাজল আগরওয়াল এই ছবিতে থাকতে চলেছে। এবং এর সাথে সাথে এই ছবিতে আরেকজন ভালো অভিনেতার নাম উঠে এসছে, যেটা হচ্ছে সালমান জোশী। সালমান জোশী খুব দুর্দান্ত মাপের একজন অভিনেতা, কিন্তু তাকে বলিউড সেভাবে ইউজই করেন। এবং তার সাথে সাথে সুনীল শেট্টি তো এই ছবিতে আছেই, যেটা মানে লেটেস্ট আপডেট ওয়াইজ উঠে আসছে। এই আপডেটটা এতদিন আসছিল না। এবং আরেকজনের নাম উঠে আসছে, যেটা হচ্ছে রাহুল বোস, যে আশিকি 1 এর মতো ছবি করেছিল, তারপরে তাকে বলিউড সেভাবে সুযোগ দেয়নি, তারপরে একটা ডিপ্রেশন লেভেলে ছিল। তো রাহুল বোস কিন্তু এই কাজটা থাকতে চলেছে। দেখার যে সিকান্দারের এত বড় একটা কাস্ট এবং স্টোরি লাইন খুব ইম্প্যাক্টফুল হবে, সবই কিছুই শোনা যাচ্ছে। দেখার যে সেটা আপকামিং দিনে হয় কেমন। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।